হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু কুকবুক। আজকে আমি আপনাদের জন্য এমন একটা ভর্তার রেসিপি নিয়ে চলে আসছি যেটার নাম শুনলেই জিভে জল চলে আসে। দেশের দক্ষিণাঞ্চলের খুব জনপ্রিয় একটি মাছ দিয়ে আজকে আমি এই ভর্তাটা আপনাদের করে দেখাবো। দেখেই বুঝে গেছেন আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছের ভর্তা করে দেখাতে যাচ্ছি। ঘরে থাকা খুব সামান্য মশলা ব্যবহার করে আমি আজকে এই ভর্তাটা তৈরি করব। তার জন্য আমি এখানে ৩০০ গ্রামের মতো চিংড়ি মাছ হলুদ আর লবণ মেখে কড়া করে ভেজে তুলে রেখেছি। আর সেই সাথে হাফ কাপের মতো পেঁয়াজ একই তেলে ভেজে নিয়েছি। সেই সাথে ৪-৫ কোয়া গোটা গোটা রসুন ভেজে নিয়েছি। এগুলোকে একসাথে ভেজে নিতে যাবেন না, আলাদা আলাদা করে ভেজে নেবেন। আদারওয়াইজ পেঁয়াজ রসুন পুড়ে যাবে, বাট মাছ পুরোপুরি ভাজা হবে না। আর আমি ব্যবহার করছি ৭-৮টা মতো টেলে নেওয়া শুকনা মরিচ। আপনি মরিচটা ঝাল বুঝে ইউজ করবেন। আমার ফ্যামিলির সবাই একটু ঝাল বেশি পছন্দ করে, দ্যাটস ওয়াই আমি একটু ঝালটা বেশি ব্যবহার করছি। আমি এখন সবকিছু একত্রে ব্লেন্ড করে নিব। আপনি চাইলে এই কাজটা পাটায়ও করে নিতে পারেন। এখন আমি স্বাদ মতো লবণ অ্যাড করে নিচ্ছি, আর সেই সাথে আমি সরিষার তেল অ্যাড করব ১ চা চামচের মতো। যেহেতু আমরা মাছটা ভাজার সময় লবণ এবং হলুদ দিয়ে মেরিনেট করে নিয়েছিলাম, সো এই পর্যায়ে লবণটা একটু বুঝে শুনে ইউজ করবেন। এখন আরেকবার সবকিছু একত্রে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আপনি চাইলে ধনেপাতা অ্যাড করতে পারেন। আমার ঘরে নেই, তাই আমি এই মুহূর্তে এটা স্কিপ করছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছের ভর্তা। খুব কমন একটা রেসিপি, বাট আমি আমার মতো করে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি অনেক নতুন রাঁধুনিদের এই রেসিপিটা অনেক উপকারে লাগবে। শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছ ভর্তা, আহ! মুখে লেগে থাকার মতো একটা স্বাদ। ভর্তার রেসিপি দেখতে দেখতে নিশ্চয়ই সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন। এক্ষুনি যে সাবস্ক্রাইব করে আসুন। ওকে, বাই।